আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো আমার শখের কিছু জিনিস এবং বাড়িতে পালিত কিছু পাখি, এক কথায় পালিত কিছু জিনিস শখেরই। প্রথমে আছে আমার কবুতর, তারপরে আছে মুরগি, তারপরে এই যে আমাদের আছে বতক। মুরগির মানে সন্ধ্যার সময় মুরগি যে আমাদের বাড়িতে কী অবস্থা করে আপনারা সেটা বুঝতেই মানে অবস্থাটা দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন বতকগুলো কত সুন্দর, মাত্র 1 মাস বয়স, দেখছেন? 1 মাস বয়সে কিন্তু অনেক সুন্দর একটা গ্রোথ হয়ে গেছে। তারপর আছে এই যে আমাদের শখের কিছু মাছ। তো এই যে এখন কিন্তু পানিটা স্থির হয়ে গেছে, যার কারণে মাছগুলো স্পষ্ট এবার বোঝা যাচ্ছে। তো এরপরে আমরা চলে যাবো ছাদে। দেখছেন কত সুন্দর একটা অবস্থা। তো চলেন এখন ছাদে যাওয়া যাক। ছাদে এসে তো প্রথমেই দেখাই আপনাদের আমাদের ড্রাগন পিঁপড়ায় কি একটা অবস্থা করছে ড্রাগনের, দেখছেন? পিঁপড়ার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কুশি বাড়াচ্ছে ড্রাগন ডাল থেকে কেবল। তো এর গোড়াটা যদি আপনাদের দেখাই, চলেন। যে গোড়ায় দেখেন এই যে একটা কুশি, এই যে পিঁপড়ায় খাচ্ছে, দেখছেন? এখন এই পিঁপড়ার জন্য কি করা যায়, আমি আমার মতো চেষ্টা করেছি। আর এই যে দেখুন কলমি শাক, এটা গোড়া থেকে কেটে দিয়েছি, নষ্ট হয়ে গেছিলো, যাতে আবার নতুন করে কুশি বাড়ে এবং সুন্দর হয়। এই যে দেখুন আবার নতুন করে কিন্তু ডাল বাড়াচ্ছে। আর এই যে দেখুন চারা ড্রাগনটা কত সুন্দর চেহারা হয়েছে। তো এই যে দেখুন কবুতর কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। যে হলুদ ড্রাগনের এইখানে আবার কি করছে দেখছেন? পিঁপড়ায় যে একবার অতিষ্ঠ করে দিয়েছে ড্রাগনের। তো এই যে কবুতরটা দেখুন, কবুতরটা এখন নারীটা ডিমে তা দিচ্ছে, কিন্তু নরটা বাইরে এসেছে। এখন কিন্তু আসবে না, খাবার দিলে কিন্তু ঠিকই চলে আসতো। তবুও যাই হোক এখন কিন্তু আসার চেষ্টা হয়েছে। তো আমরা ডিমটা দেখবো, দেখেন। তো এই যে দেখেন নারীটা ডিমে তা দিচ্ছে, এটা কিন্তু নারী। কি একটা অবস্থা, মানে শরীরে কি রাগ, দেখছেন কি করে মারছে, প্রচন্ড রাগ ওর শরীরে। তো একে বাইরে ছেড়ে দিই। দেখুন ডিমগুলা ফাটাল হয়েছে কিনা এটা দেখতে হবে। দেখুন ডিম দুটো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে। তো দুপুরের দিকে চেক করেছিলাম, ফাটেল হয়েছে দেখে যা বুঝতে পারলাম। তো দেখে মনে হচ্ছে ফাটেল হয়েছে ইনশাআল্লাহ। তো বাচ্চা উঠলে ইনশাআল্লাহ ওগুলো রেখে দিব। আর এই যে দেখুন কবুতরগুলো বাইরে এসেছে, ইনশাআল্লাহ কবুতরগুলো রাখবো। আর এই যে দেখুন আমি কিন্তু ছাদের উপরে শিউলি ফুলের ডালটা টেনে নিয়ে এসেছি, যেখানে অনেক সুন্দর লাগে কিন্তু। আর এই যে দেখছেন জোড়ায় জোড়ায় ফুল, লক্ষ্য করলে দেখবেন যে জোড়ায় জোড়ায় ফুল। দেখুন প্রত্যেকটা কিন্তু জোড়ায় জোড়ায় ফুল। দেখুন আপনারাই কিছু কিছু জায়গায় লক্ষ্য করুন, দেখুন সব জোড়ায় জোড়ায় 2টা করে, দেখছেন সব 2টা করে। যে দেখছেন কি একটা কুশি, কত তরতাজা। যে দেখুন আপনাদের একটা অবিশ্বাস্য কাণ্ড থাকে, এখানে একটা গোলাপি ফুল এবং আরেকটা হলুদ ফুল, গাছ কিন্তু একটাই। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, থামুন গোড়াটা দেখাবো। এই যে দেখুন, দেখছেন গোড়া কিন্তু একটাই। হয়তো ভাববেন যে তলে অন্য গোড়া আছে, তো এটা আপনাদেরকে দেখাতে বললে ভালো হতো, যেহেতু গাছ তুললে কিন্তু গাছটা ভেঙে যায়, যার কারণে তুললাম না। এই যে দেখুন ড্রাগনে সব নতুন কুশি বেরিয়েছে। এখানে হলুদ ড্রাগনের কুশিটা অনেক সুন্দর। এই যে রজনীগন্ধার গাছ। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে কালো আঙ্গুর, এটা কিন্তু বিচি থেকে করা, মানে বাজার থেকে কিনে নিয়ে আসা আঙ্গুর বিচি থেকে করা। এখানে নেওয়া ফুলের চারা আছে। তো এই যে বোতাম ফুল, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুলগুলা। তো যদিও 2-3 দিন হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যে দেখুন নেওয়া ফুলের চারাটা কিন্তু এটা পরে হয়েছে, আরেকটা আগে হয়েছে, ওটাই এর থেকে ছোট, দেখছেন? আর এই যে এটাই কিন্তু আগে হয়েছিল, এটাই ছোট হয়ে গেছে আর ওটাই বড় হয়ে গেছে। এটা আলো বাতাস পাওয়ার কারণে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তারপরে আছে আমাদের লটকন, এটার অনেক চারা হওয়ার পরে একটাই টিকে আছে।
তো এটা আরেকটু বড় হলে ইনশাআল্লাহ নিচে লাগাবো। এই যে আমাদের সে মরিচের গাছও মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলজালি আছে। তো আজকের মতো ভিডিও এত দূরেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। টাটা।